আচ্ছা, মানুষের মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি রাস্তার মধ্যে নামায় ফেলে? ওনার যদি ব্যয়বহুল কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে বলো। তো পাগল মানুষ তো বুঝলাম, তুমি তো অটোরিকশা চালাও তাই না? তো মাকে যেভাবে নিয়ে তুমি বসায় আছো, শুয়ে আছো রাস্তার মধ্যে, ওনার কষ্ট হইতেছে না? আসসালামু আলাইকুম। কি হয়? মা হয়? দেখি কবি নাম তো রাস্তার মধ্যে এভাবে কেন? দেখো তোর মা নাকি আসলে সত্যি তোমার মা? হ্যাঁ, সত্যি না মিথ্যা? সত্যি করে বলো। আচ্ছা, তোমার মা। তো রাস্তার মধ্যে এভাবে কেন? হ্যাঁ, তো ওনার কষ্ট হইতেছে না রাস্তার মধ্যে এভাবে? তুমি কোনো কাজ করো না? কি কাজ করো? তো অটোরিকশা চালাও। তো মাকে এভাবে রাস্তার মধ্যে, যে ভিজা রাস্তার মধ্যে শোয়া রাখছো? বুঝতে পারছি তো। তো তোমার মার কি সমস্যা কি? হ্যাঁ, তো পাগল মানুষের জন্য রাস্তার মধ্যে কি করতে হবে ওনাকে নিয়ে? মানে ওনার কি লাগবে আমাকে বলো। ওনার লাগবে কি? ওষুধ লাগবে? হ্যাঁ, তো তুমি অটো চালাও না? তো অটোতে তুমি ওনার খাবার হয় না? ওনার ওষুধ কয় টাকা লাগবে সেটা বলো। হ্যাঁ, তো পাগল মানুষ তো বুঝলাম, তুমি তো অটোরিকশা চালাও তাই না? তো মাকে যেভাবে নিয়ে তুমি বসায় আছো, শুয়ে আছো রাস্তার মধ্যে, ওনার কষ্ট হইতেছে না? তোমার তো মা, আর যাদের মা আছে একদম বৃদ্ধ, সবাই তো রাস্তার মধ্যে বের হয় না, না? তো ওনার অবস্থা এরকম ধরো তুমি, আর তুমি বলতেছো পাগল মানুষ, সেটা মানলাম। ওনার কি চিকিৎসা দরকার? কোনো ব্যয়বহুল চিকিৎসার দরকার? হ্যাঁ, যে ব্যয়বহুল চিকিৎসা, অনেক টাকা দরকার, এরকম কিছু? এরকম কিছু না। ওনার সমস্যা কি? উনি পাগল মানুষ, অসুস্থ মানুষ, বাসায় 2-4টা ভাত খায়, এতটুকু, এটাই তো তোমার কথা? নাকি কোনো ব্যয়বহুল চিকিৎসা দরকার? না না, তুমি ব্যয়বহুল কোনো চিকিৎসা দরকার? কিছু দরকার নাই। তাহলে তুমি অটো চালাও। তাহলে যে রাস্তার মধ্যে এভাবে ওনাকে শোয়ায় রাখছো, কার? মাকে নিয়ে কেন আসবে? ওনার কষ্ট না রাস্তার মধ্যে? আরে আমি তো বুঝতে পারছি, তুমি তো কাজ করো না? হ্যাঁ, তো কাজ করো নাকি? আমার কথা বুঝো। আচ্ছা, মানুষের মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি রাস্তার মধ্যে নামায় ফেলে? হ্যাঁ, ওনার যদি ব্যয়বহুল কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে বলো। কেন আসবা তুমি রাস্তার মধ্যে ভাবে? ওনার দরকার হলে, ওনার চিকিৎসা খরচ দরকার হলে আমাকে বলো, আমি দিব। হ্যাঁ, বাসা কোথায়? মুগদায়। তুমি জাস্ট আমার কথা একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। আচ্ছা, মানুষ, আমি তোমার কথা বুঝতে পারছি, তুমি আমার কথা বুঝো নাই। আচ্ছা, আপনার রাস্তাটা ছাড়েন। আসো না, ঠিক আছে, কিন্তু তুমি তো কাজ করে খাও ভাইয়া, তুমি রাস্তার মধ্যে এভাবে থাকবা কেন? হ্যাঁ, তো ওনার কষ্ট হইতেছে না? তুমি বলো। হ্যাঁ, তো সমস্যা থাকলে আমাকে বলো তুমি, যে ভাই আমার এই সমস্যা, আপনি আমার হেল্প করেন, আমি তোমার পাশে থাকবো, অসুবিধা নাই। সমস্যা থাকলে আমাকে বলো, আমি তো না করতেছি না ভাইয়া। সমস্যা থাকলে আমাকে বলো যে ভাই আমার সমস্যা, ওনার চিকিৎসা দরকার, আমাকে বলো, আমি বহন করব। কিন্তু ওনার তো কষ্ট হইতেছে, এটা তো ঠিক না ভাইয়া। এই যে মাটির মধ্যে, রাস্তার মধ্যে বসে রাখছে, কষ্ট হইতেছে না? সমস্যা থাকলে আমাকে বলো, আমি পাশে আছি, তোমার কোনো অসুবিধা নাই। তাহলে যদি কোনো সমস্যা না থাকে, উনি পাগল মানুষ, বাসায় কি 2-4টা ভাত খায়, এতটুকু, তো এর জন্য তুমি অটো চালাও। তো যে অটো চালায় আমার মনে হয় পুরো ফ্যামিলি পালতে পারে, আর তুমি তোমার মাকে রাস্তার মধ্যে শুয়ে ফেলছো। যেটাই হোক, এটা কিন্তু ঠিক না ভাইয়া। ওনার সমস্যা থাকলে আমাকে এখনো বলতে পারো, সমস্যা নাই। তাহলে কেন মাকে নিয়ে ভাবে রাস্তায় তুমি থাকবা? বাসা কোথায়? মুগদা? তুমি বাসায় চলো, আমি তোমার সাথে যাবো, অসুবিধা নেই। ওনার সমস্যা বুঝি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তোমার কত টাকা লাগবে? আরে বাবা, তোমাকে বুঝাইতে পারতেছি না। আমি তোমার কথা বুঝতে পারছি, এখন তোমার কত টাকা লাগবে আমাকে বলো। 200-400 টাকা হলে যাবা? বাসায় চলো, আমি দিয়ে দিতেছি তোমাকে। চলো, রাখো, এটা রাখো, অটোতে উঠাও, চলো, তোমার বাসা পর্যন্ত আমি যাবো। আরে রিক্সাতে হয়তো কবির সমস্যা হলে এক কথা, যে না বড় কোনো চিকিৎসা দরকার, টাকা পয়সা দরকার, আমি পারতাছি না, তো তুমি নিজের, বুঝতে পারছি। এখন হয়েছে তোমার, বাসায় চলো।
ব্যয়বহুল কোনো চিকিৎসা হইতো যে টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে রাস্তায় নামছি, তো ওই নিজেই বলতেছে যে সমস্যা নাই, মা পাগল মানুষ, তাই জন্য রাস্তা নামাতে হবে, কষ্ট হইতেছে না রাস্তার মধ্যে। আচ্ছা তুমি বাসায় চলো, তোমার পেছনে আমি আসছি, একটা রিক্সা নাও। বাসা মুগদা না? এই শোনো, এই ভাইয়া মুগদা কোথায়? বড় মসজিদ, তুমি চলো। যা দেওয়ার দিছি, অসুবিধা নাই, সমস্যা থাকলে আমাকে বলুক, আমি দিব, অসুবিধা নেই তো কোনো। কিন্তু মাকে এভাবে রাস্তার মধ্যে শোয়া রাখা তো ঠিক না। চলো বাসায় চলো। এই অটো দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অটো দাও, আমি তোমার পিছনে আসছি, তোমার বাসায় আমি যাবো। একটা অটো দেখো, কবির একটা অটো দেখো তো, সামনে আসো সামনে আসো, এদিকে আসো এদিকে আসো, ভাড়া আমি দিয়ে দিব। ওনার কোনো চিকিৎসা প্রয়োজন হলে আমি আসছি। চিকিৎসা প্রয়োজন নাই, তাহলে রাস্তার মধ্যে অনেক কষ্ট হইতেছে না? আচ্ছা এখন হয়েছে তো, ওনার যদি প্রতি মাসে ওষুধ খরচ লাগে সেটা আমি দিব, কোনো অসুবিধা নাই, তাও ওনাকে রাস্তায় এনো না, ওষুধ খরচও লাগে না। কি কারণে বসবা? তুমি তো কাজ করে খাও ভাইয়া, ওনাকে কষ্ট দিবা কেন? চলো বাসায় চলো। এই কবির, ওর বাসায় যাবো, দাঁড়াও 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 দাঁড়াও, একটা অটো নাও, আমি তোমার পিছনে আছি। এক অটো নাও তো কবির, তোমার কি বললাম আমি তোমাকে? তোমার নিজের মুখের কথাই যে আমি ভাই, আমি তো কইতাছি না আমার মাটা অসুস্থ, কইছি পাগল মানুষ, অটো রিক্সা চালায় মাঝে মাঝে যায়। তো কেন ওনাকে কেন কষ্ট দিবা রে বাবা? অটো রিক্সা চালালে আবার ভিক্ষা করুন লাগে না? অটো রিক্সা চালানো ওনাকে ভিক্ষা করতে হয়? আমাকে বোঝাও তুমি। অটো রিক্সা চালালে ভিক্ষা করতে? দাঁড়াও দাঁড়াও, তোমার বাসায় যাবো আমি। আপনি আমার বাসায় যাবেন? বাসায় গেলে কোনো অসুবিধা? কি অসুবিধা? দাঁড়াও, এই যে ধরা খেয়েছে। বাসায় গেলে কি অসুবিধা আমাকে বোঝাও। আপনার বাসা? আচ্ছা তুমি যে রাস্তায় ওনাকে নিয়ে আসছো, অবশ্যই ওনার সমস্যার কারণে নিয়ে আসছো। আমি তো কইতাছি আমার মা পাগল, সমস্যা নাই, পাগল মানুষ ভাই। তো পাগল মানুষ এই জন্য তো তোমার কি আপন মা হয়? আপনি জিগান। ওনার জিজ্ঞাসা হবে না তোমার বাসায় গেলে সমস্যা? আপনি জিগান। তোমার বাসায় গেলে সমস্যা? আমার কি সমস্যা? খাই ভাই, মানুষ জানে না আমি ভিক্ষা করেছি। তুমি থাকো, এই কথা কম বলবা। না ভাই, এটা মানিকনগর, তুমি মুগদায় থাকো, দাঁড়াও 1 মিনিট। এটা মানিকনগর, তুমি থাকো মুগদায়, জাস্ট 1 মিনিটের রাস্তা। তোমাকে কেউ চিনে না? তোমাকে দেখতেছে না এখানে? দেখতেছে নাকি তোমাকে? আচ্ছা এই এলাকার মানুষ তোমাকে দেখতেছে না? মানিকনগর আর মুগদা কতটুকু ডিস্টেন্স? যেমন হোক ভাই। তোমার বাসায় গেলে কি সমস্যা আমাকে বোঝাও। না তোমার বাসা আমার যেতে হবে, তাহলে কেন তুমি রাস্তা নিয়ে আসছো? তোমার বাসায় গেলে সমস্যা কি? আচ্ছা উনি আঙ্কেল 1 মিনিট, ও বলতেছে, দাঁড়ান দাঁড়ান, ও বলতেছে বাসায় গেলে সমস্যা। কি সমস্যা বলতেছে? আমি অটো রিক্সা চালাই, মানুষ জানে না। অটো রিক্সা চালালে তুই ভিক্ষা করছ কে? আমি কই যাব? আচ্ছা 1 মিনিট আমার কথা আপনি বোঝার চেষ্টা করেন। এই দাঁড়াও, মুগদা আর মানিকনগর কতটুকু দূর? 5 মিনিট। তো তুমি মুগদার মানুষ, তোমাকে দেখতেছে না এই অবস্থা, তোমার মাকে নিয়ে তোমার মান সম্মান যাচ্ছে না তখন? ভাই আমি তো স্বীকার করছি যে আমার মাটা এলো মাঝে মাঝে যায়। তুমি কেন ওনাকে, তোমার মা নাকি সেটা আমার দেখতে হবে। দাঁড়াও 1 মিনিট, ওর বাসায় যাবো তো আমি। না না না, তোমার বাসায় গেলে সমস্যা কেমন? এখনো সময় আছে, সত্য কথা বলো। ভাই আমি ঠিক। তো বাসায় গেলে অসুবিধা কি? বাসায় গেলে অসুবিধা কি আমাকে বুঝাও তুমি। না চাচা, আমার টাকার প্রশ্ন না। তো টাকার প্রশ্ন না, কেন তুমি একটা বৃদ্ধ মানুষের রাস্তার মধ্যে শোয়াবা? যেমন মাটা এলো মাঝে মাঝে আমি আই ভাই। তোমার বাসায় গেলে সমস্যা? ভাই আপনি আমাকে তুমি বুঝাও, বাসায় গেলে সমস্যা কি? সমস্যা তাহলে তুমি সত্য কথা বলো আমাকে। সত্য কথা বলে, মুগদা আমার বাসা, আমার মুগদা আমাকে চিনাও তো? সত্য কথা বললে বাসায় গেলে অসুবিধা কি? অসুবিধা তুমি বলছি যে কি অসুবিধা? রিক্সা চালাই আমার মাটা এলো ভিক্ষা করে, কি জানে না? হ্যাঁ জানে না। তুমি মুগদা আর মানিকনগর 5 মিনিটের রাস্তা মাত্র, কেউ জানে না, তোমাকে চিনবে না, আমাকে বুঝাও তুমি। আমি এনে আমাকে তোমাকে বুঝাও আমাকে। ভাই আপনি শুধু কামিও করতেছেন না আমার সাথে, বলেন। নেক্সট টাইমে ওনাকে যেন রাস্তার মধ্যে না দেখি, এভাবে না শোয়াইতে। বলতে পারেন ভাই। নেক্সট টাইমে যেন না দেখি। আমি কিন্তু মুগদায় থাকি, তোমাকে কিন্তু আমি চিনি। আচ্ছা তোমাকে আমি চিনি দেখেই তোমাকে আমি থামাইছি। ঠিক আছে ভাই। তুমি আমাকে চিনো না, আমি তোমাকে চিনি কিন্তু। না ভাই আপনি স্বীকার যাও বাসায় যাও। কবির, ওর পিছু পিছু নাও তো, যাও হাঁটো, হেঁটে ওর পিছু পিছু নাও। দূর থেকে জানো না বুঝে কত বড় খারাপ রাস্তার মধ্যে। হ্যাঁ ধান্দাবাজ মানে কত বড় বেদব, রাস্তার মধ্যে শোয়া রাখছে, বলে যে মার কোনো অসুবিধা নাই, আমাকে চিকিৎসার প্রয়োজন হলে আমাকে বলো, আমি টাকা দিব, কোনো অসুবিধা নাই। কয় না আমার চিকিৎসাও লাগবে না। তো চিকিৎসা লাগবে না কেন তুমি শোয়া রাখছো? উনি অটো চালায় মাকে ভাত দিতে পারে না। এখন বাসায় যাব তখনই বুঝে ফেলছি যে কাহিনী কি। ওর মা না তো এটা, যদি মাই হইতো তাহলে বাসায় নিয়ে গেতো আমাকে। আমি বলছি তো 4-5 হাজার টাকা না, ওর যদি কোনো সমস্যা থাকে সম্পূর্ণ খরচ আমি বহন করব। ও তো রাজি হয় না, তখনই তো বুঝতে পারছি ঘটনা কি। এই জন্য এইভাবে মানুষের সিম্পিতি অর্জন করবে। কত বড় মানুষ, মানুষে পর্যায়ে নাই এখন আর।
অটো যারা চালায় বিশাল সংসার তারা পালতেছে কখনো তো দেখি না রাস্তার মধ্যে মাকে শোয়া রাখতে। না এই জিনিসটা আমার খারাপ লাগছে, একটা বৃদ্ধ মানুষকে নিয়ে এভাবে বসে থাকবে কেন রাস্তার মধ্যে, যে কাদা একদম কাদা রাস্তার মধ্যে। ও ব্যবসা করতেছে কিন্তু ওই লোকটা তো আসলে অসুস্থ, ওই লোকটা তো বুঝতেছে না ওই মহিলাটা। ব্যবসা আমি ছুটাইতেছি, দাঁড়ান আমি মুক্তা থাকে তো আমি চিনি, সমস্যা নাই, ওর ব্যবসা আমি ছুটাবো এখন। আঙ্কেল আছে, আসসালামু আলাইকুম। ওদের কারণেই যারা একদম প্রকৃত মানে অভাবগ্রস্ত অসহায় তারা কোনো হেল্প পায় না, ওদের কারণে, এরকম ভণ্ডদের কারণে। আপনি জানেন ও যখনই বাসায় যাওয়ার কথা বলছি আর সাথে সাথে ও বলছে না নেওয়া যাবে না। ও থাকে মুগদা, অথচ মানিকনগরে ও শোয়ায় রাখছে, আমার মান সম্মান চলে যাবে। মুগদা মানিকনগর কতটুকু দূর, 5 মিনিটের রাস্তাও না। আরে দুনিয়া নাই, মানুষ আর মানুষ নাই। রে আল্লাহ রে আল্লাহ। কবির কোথায় ও, কোথায় বসো তুমি, বসো, অসুবিধা নেই। বাইক যাওয়া যাবে ওই রাস্তায়? বাইক যাবে না? হ্যাঁ পরে এখান থেকে গেছে, বুঝতে পারছো তো যে বাইক পিছনে আছে, বাইক নিয়ে যেতে পারবো না। কবির তুমি নামো, দেখো কোথায় যায়, নামো। তুমি ওর পিছনে নাও, আমি ওই পাশ দিয়ে আসতেছি, ঠিক আছে? তোমার পিছু যাও, আমি ফোন দিব তোমাকে। ও যদি প্রকৃত অসহায় হতো, যে ওর মাকে নিয়ে ও সমস্যার মধ্যে আছে, আমি ওকে বারবার অফার করছি যে তোমার মার যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয়, কোনো খরচের প্রয়োজন হয়, আমি বহন করব, তুমি কোনো চিন্তা করবে না। বাট ও রাজি হচ্ছে না, ও বারবার বলতেছে না মার কোনো চিকিৎসার প্রয়োজন নাই, কোনো খরচের দরকার নাই। আমি যখন বললাম যে তোমার বাসায় যাই, তুমি তো অবশ্যই একটা মানুষ তার মাকে নিয়ে কখন রাস্তায় নামে, যখন তার কোনো দিশা থাকে না, তার কোনো মানে তার অবস্থা একদম শোচনীয় থাকে, এমনকি দেয়ালে পিঠ থেকে যায়, তখনই একটা মানুষ তার মাকে নিয়ে এই অবস্থায় পড়ে যায়। তো অবশ্যই তার মাকে উদ্ধার করার জন্য, সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য সে যা খুঁজে তাই করতে পারবে। তো আমি যখন তাকে প্রশ্ন করলাম যে তোমার বাসায় আমি যাব, তোমার বাসায় যাই, সমস্যা কি আমি দেখি, আমি সলভ করব, তখন ও একদম রাগ হয়ে গেছে, ও বাসায় নিয়ে যাবেন আর কি। তখনই বুঝতে পারছি যে ঝামেলা আছে এখানে, এটা ওর প্রকৃত মা না, এটা ওর বিজনেস। যদি কোনো প্রকৃত মানুষই হতো, তখন দেখবেন আমরা যারা আছি মাঝে মধ্যে আমরা বিপদে পড়ি, তখন কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা এমন একজন মানুষকে খুঁজি যে যেই মানুষটা আমার এই বিপদ থেকে উদ্ধারে সাহায্য করবে। অথচ ও কিন্তু এরকম আমার অফার পেয়েও ও ফিরিয়ে দিয়েছে আমাকে। কারণ কি, এটা অবশ্যই ওর বিজনেস, এটা কোনো মানে প্রকৃতভাবে কোনো অভাবগ্রস্ত না, এটা ওর মাও না, আমার যেটা মনে হলো আর কি কথাবার্তার মধ্যে। আর আপনারা তো ভিডিওর মধ্যে দেখছেনই, আশেপাশে মানুষের কথা শুনছেন। তোমাকে না অটো নিতে বললাম আমি, হ্যাঁ এই তাকাও। তুমি এখানে অটো নিবা? উনি তো উনি তো তাকাইতে পারো না, এখন তো উনি সুস্থ। আমি তো বললাম ভাইয়া, তখন যে উনি শুয়েছিল, ভাইয়া আমি তো অসুস্থ, তোমার সাথে কথা আছে, তো উনি যেভাবে শুয়েছিল মরা মানুষের মতো, এখন তো উনি সুন্দর তাকাচ্ছে। আন্টি আসসালামু আলাইকুম। তখন আপনি যখন রাস্তায় শুয়েছিলেন, হ্যাঁ আপনার কাপড় ঠিক ছিল না, আমি দেখছি বিষয়গুলো, আপনার কাপড় ঠিক ছিল না, আপনি মরা মানুষের মধ্যে ছিলেন, আপনার তাকানো না, এখন সুন্দর আপনি ফেল চোখে তাকাচ্ছেন, কাপড় ঠিক করছেন, সবই বুঝতে পারছি। এগুলো দরকার কি ছিল বলেন তো? আপনার সমস্যা হলো আমাকে বলেন। ভাইয়া সমস্যা আমি একবার বলছি, বলেন যে আমার হ্যাঁ অসুস্থ, আমি বলছি যে আমার মাটা পাগল মানুষ, মোটর রিক্সা চালাই, মাঝে মাঝে আমার মাটা একটু সাহায্য আমার, ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার আমার কথা শোনো, তুমি আমার কথার উত্তরগুলো দিও। মা না, মা তো অটোরিক্সা যারা চালায় তারা বড় একটা সংসার পালতে পারে, কথা শেষ করতে দাও। হ্যাঁ, আর একটা হলো তোমার মার কি বড় ধরনের কোনো রোগ হয়েছে? এক মিনিট, বড় ধরনের কোনো রোগ হয়েছে যে ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন, সেটাও তুমি না করছো, হ্যাঁ এরকম কোনো সমস্যা নাই। তাহলে কি কারণে এই মানুষটাকে তুমি, মাকে কিভাবে কষ্ট দিতে পারে? মাকে এভাবে কষ্ট দিতে পারে, আমাকে বুঝাও কি কারণে? তুমি বললা কোনো কারণ নাই, কোনো সমস্যা নাই, মার কোনো চিকিৎসার প্রয়োজন নাই, মার কোনো সমস্যা নাই, মা অসুস্থ না, মা জাস্ট পাগল মানুষ। তো পাগল মানুষকে তুমি কেন রাস্তার মধ্যে শোয়া রাখবা? আমার কথার উত্তর দাও তুমি। হ্যাঁ আমার কথা তুমি উত্তর দাও রে ভাই। না কিভাবে পাইতেছি তুমি? না ও অটো রিক্সা চালায়, হ্যাঁ তা আমি
ও অটো রিক্সা চালায়, ও অটো রিক্সা চালায়, অটো রিক্সা চালায় ভালো কথা। তো ওর মার কোনো অসুস্থ নাই। আমি বলছি যদি সমস্যা থাকে, 1 মিনিট দাঁড়াও, সমস্যা থাকে আমি তোমাকে খরচ দিব, বহন আমি করব। ওর কোনো সমস্যা নাই, তাহলে কেন মাকে রাস্তায় শোয়া রাখবে? এমনকি ওর বাসায় আমি যেতে যাচ্ছি, ও বাসায় নেবে না আমাকে, তাহলে সমস্যা কি? কেন নিব না বাসায়? আমি আপনাদের কই যে ভাই আমি তো অটো রিক্সা চালাই, আমি যে আমার মারে মাঝে মাঝে যাই, কেউ জানে না ভাই। আচ্ছা 1 মিনিট, ও থাকে মুগদার মানিকনগর, এই যে এই রাস্তার মাথা, এই রাস্তার মাথা, মানুষ কি চেনে না? এমন হতো ও থাকে মুগদায়, ধানমন্ডি গেছে মাকে নিয়ে, কেউ চেনে না, তাহলে এক কথা। হ্যাঁ, তাহলে তুমি কোন হিসাবে কথাগুলো বললো? ভাই শোনো, তোমার মার সমস্যার জন্য রাস্তার জন্য নামতে না হয় আমি 50,000 টাকা দিব, কথা দিলাম সবার সামনে, তুমি বাসায় চলো আমাকে নিয়ে। আমি সবার সামনে কথা দিলাম, আমি সবার সামনে কথা দিলাম 50,000 টাকা দিব, তুমি বাসায় চলো আমাকে নিয়ে। তাও নিয়ে যাবে না আমাকে? তাও নিয়ে যাবে না? তার মানে সমস্যা তোমার মধ্যে? ধরছি তো তোমাকে আমি। আপনি যে এই লোকের সামনে কথা দিলাম, উনি আমার সামনে যাবে, ওনার সামনে আমি টাকা দেবো, বাসায় চলো আমাকে নিয়ে। আমার লাগবে না ভাই। লাগবে না? তাহলে কেন রাস্তার মধ্যে শুয়ে রাখছো? তাহলে কেন রাস্তার মধ্যে শুয়ে রাখছো? তোমার মা না? তোমার মা না? কেন রাস্তায় ভাবে শুয়ে রাখবা? নেক্সট টাইমে দেখবো, এই তাকাও আমার দিকে, নেক্সট টাইমে দেখবো এভাবে? আর নেক্সট টাইমে যেন না দেখি তোমাকে। তুমি যদি অসহায়, প্রকৃত অসহায় হতা, আমি তোমাকে যে অফার দিছি এই অফারটা তুমি রাখতা। ভাই আমার লাগবে না ভাই। লাগবে না? মাকে অবশ্যই লাগবে না, কিন্তু মাকে রাস্তার মধ্যে শোয়া রাখতে হবে। এটা আমাকে বুঝাও। তুমি কি বুঝাও আমাকে? ফাইজলাম করো? আমি তো মায়ে কইছি যে আমি অটো রিক্সা চালাই। শোনো আমার কথা শোনো, তুমি যদি প্রকৃত অসহায় হতা, আমি তোমাকে যে অফার দিছি, আমি এতগুলো মানুষের সামনে বলছি 50,000 টাকা দিব আমি, তুমি বাসায় নিয়ে যাও, তাও আমাকে বাসায় নিবা না তুমি। তার মানে আমার বোঝা হয়ে গেছে, তুমি বাসায় যাও। নেক্সট টাইমে আমি জানি এই মানুষটাকে না দেখি। আর উনি দেখেন যখন শুয়ে রাখছে, উনি মানে তাকাতে পারে না, ওনার কাপড় ঠিক নাই, এখন দেখি উনি সুন্দর, এই যে এমন করতেছে, এটা পরে ভাব ধরতেছে। যান, আপনি চলে যান ভাইয়া, যাও, আর কথা বলো না, যাও তুমি। ও যদি প্রকৃত অসহায় হতো, আমি তো বললাম আমি তোমার খরচ বহন করব, ও তাও রাজি হয় না। মানুষের সিম্পিতি অর্জন করে এভাবে, আর প্রকৃত অসহায় মানুষগুলো ওদের জন্য ঠকে। আমি তোকে না করি না, আমি তো বলছি আমি দিব ওকে। না না, ওকে আমি পাইছি মানিকনগর বিশ্ব রোডে ঢালে পাইছি, কাদার মধ্যে শোয়া রাখছে মানুষটাকে, কাদার মধ্যে মানুষটাকে শোয়া রাখছে। তখন আমি জিজ্ঞেস করলাম সমস্যা থাকলে আমি বলো, আমি বহন করবো, খরচ বহন করবো, কোনো অসুবিধা নাই। চিকিৎসার প্রয়োজন না? চিকিৎসা লাগবে না। অসুস্থ, ওষুধ লাগবে না? লাগবে না। তাহলে কেন শোয়া রাখছো? মাঝে মধ্যে অটো চালাই, মাঝে মধ্যে মাকে নিয়ে আসি, এটা ভণ্ডামি না? আল্লাহ মানুষকে বুঝদান করুক আল্লাহ। বসো বসো।